কিরেটা কিরেটা কিটা বেল ঠেল পড়ে আছে কিন্তু নেওয়ার মতো লোক নাই বন্ধুরা। ঠিক আছে, নমস্কার বন্ধুরা, আজকে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো ঘোষটা সুমনের স্বাগত। আজকে চলে আসলাম একটা পরিত্যক্ত একটা তান্ত্রিকের বাড়িতে কিন্তু চলে আসলাম আর কি। এইখানে কিন্তু পরিত্যক্তভাবে সেই তান্ত্রিকটার বাড়ি রয়েছে, কিন্তু সেই বাড়িতে লোকজন থাকে না, আর বাড়িঘর কিন্তু ভেঙে চলে গেছে, কিন্তু জায়গা সেইভাবে কিন্তু পড়ে আছে। আর পাড়ার লোকজন কিন্তু সেই জায়গাটা আর কি ব্লক করে রাখছে, কোনো যাতায়াত আর কি এই বাড়ির সঙ্গে কোনো সম্বন্ধ নেই পাড়ার। ঠিক আছে, কিন্তু খুবই ভয়ঙ্কর জায়গাটা, আর রাত্রিবেলা অনেকটাই ভয়ঙ্কর হয়, কারণ দিনের বেলাও এমন এমন ছায়া দেখা যায় আর কি গাছের নিচে। তো অনেকেই অনেক কিছু দেখে থাকে, তো সেটা আজকে রাত্রের বেলা তোমাদের সামনে তুলে ধরতে আসলাম। তো দেখতে থাকো কি হয়। তো পুরোপুরি তোমরা ভিডিওটা দেখো কি হয়। আমরা ভিতরে যাব, ঠিক আছে, কেউ ভিডিওটা স্কিপ করবে না, তো পুরোপুরি দেখতে থাকো। চলো তো দেখতে থাকো বন্ধুরা। পাড়ার লোকেরাও তো দিনের বেলা এইখানে দিনের বেলা সাহস পায় না, ঠিক আছে? রাত্রের বেলা তো দূরের কথা, দিনের বেলা তো কেউ সাহস পায় না। যাওয়া যাবে, যায়, ঠিক আছে। আর ওইদিকে কালকে তো রয়েছে। চল দেখে সবাই। হ্যাঁ, জয় বজরংবলী। আর এই যে শোন শোন, যতদূর মনে হয় এই বাড়িটা ভিটি মনে করেন সেইটাই খুঁটি ঠুটি তেমনই কিন্তু খুঁটি টুটি কিন্তু রয়েছে, তোমাদের সামনে পুরোটাই দেখাচ্ছি, ঠিক আছে। আর ওই তিনটা আর ওখানে তিনটা একদম একদম বাঁশের সাথে আর কি, বাঁশের ছোপ একদম কিন্তু এদিকে আর এসে পড়ছে, ঠিক আছে, মানে ঘরের সঙ্গে আর কি ভিটির সঙ্গে কিন্তু একদম পুরো আর কি লাগিয়ে গেছে। আর তিনটা খুঁটি কিন্তু রয়েছে ওইভাবেই, হয়তো কি বা কিসের জন্য দরকার, অনেক নানান ধরনের কিন্তু গাছ রয়েছে। চলো ভিতরে আর কি কি আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখ, এইটা হয়তো রান্না করছিল, বুঝলি তো? হ্যাঁ, সেই তান্ত্রিকটার আর কি বাড়ির লোক নিয়ে আর কি এখানে হয়তো থাকতো এইখানে আর কি। হ্যাঁ, ব্যাপারটা হলো চল তো ভিতরে যাও, মানে যে কোন জায়গা ধুইস না, ঠিক আছে? অনেক আওয়াজ পাচ্ছি দেখি, অনেক শব্দ, অন্য মানে পাখি থাকি এরকম আওয়াজ পাচ্ছি রাত্রেবেলা যেগুলো হয়। আচ্ছা ভিতরে যাও, সাবধানে একটু। হ্যাঁ, সাবধানে সাবধানে সবাই। তোমরা ভিডিওটা পুরোপুরি ওয়াচ করতে থাকো আর কেউ স্কিপ করো না। কি দেখ কলার ঢুমুল করে আছে, কিভাবে কাটা দেখছিস তো? আর কোন একটা কাজ করছো হয়তো। কেউ আসে না, ঠিক আছে? দিনের বেলা রাত্রে বেলা কেউ আসে না এখানে। দিনে কোনো একটা কাজ করছে হয়তো, কিছু একটা পূজা টুজা এরকম হয়তো কিছু দিচ্ছে, কারণ আমি শুনেছি অনেক কিছু ঘটনা ঘটে এই জায়গায়। আর মানে যেগুলো আর কি হয় এটা ঠিকঠাক খুলে বলছি তোমাদের সামনে। জায়গাটা কিন্তু পুরো গাছ দিয়ে ভর্তি, পুরো আশেপাশে বাড়িটা পুরো গাছ মানে পরিবেষ্টিত করেছে, জঙ্গল হয়ে গেছে, পরিত্যক্ত হয়ে কিন্তু বন্ধ আছে এই বাড়ির ভিতরে। আচ্ছা মোবাইলের সবাই ফ্ল্যাশটা জ্বালাতো, তো ওই চল এইদিকে জানি কি। হ্যাঁ হ্যাঁ, এইদিকে ঢুকবি নাকি? হ্যাঁ, আর তো এইদিকে দেখে সবাই দেখে দেখে। আর এদিকে কলা বাগানের মতো কিছু একটা দেখা যাচ্ছে, কলা বাগানের মানে আমি বললাম আমি বলছি না কি যেন একটা গন্ধ আসতেছে রে। হ্যাঁ, যেমন একটা গন্ধ আসতেছে, বাজে একটা গন্ধ। আমি বলছি না যে এইদিকে মানে ফল টল এই হাবিজাবি গাছ, কাঁঠাল, বেল এইরকম আর কি গাছ রয়েছে। যাই হোক, এদিকে যাওয়া যাক। আর এখানে কিন্তু পুরোটাই কিন্তু নদীর সাইডে জায়গা। চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখবে গাছের ডাল, দেখি তো পড়ে আছে কিভাবে। আর দেখে সবাই দেখে দেখে। হ্যাঁ, ভেতরে আরো কিন্তু ভেতরে কিন্তু আরো ওদিকে কিন্তু আরো জায়গা আছে, মানে ওদিকে ভিতরে আরো কত দূর এখন জায়গা যাবে, এখন ক্ষেত কিন্তু পুরো দেখা যাচ্ছে, ঠিক আছে। ওদিকে আমি জানি যে ওদিকে নদী, ঠিক আছে, পায়খানা বাথরুম, ঠিক আছে। আর ওই রয়েছে পরিত্যক্ত সব। তোমরা দেখে বুঝবে একটা জিনিস। চলো এদিকে আসো। লোকজন থাকে না তো এই পায়খানার মানে জিনিসটা বুঝতে পারছি যে কতদিন পুরানো আর কি, গাছ টাছ হয়ে একদম শেষ বুড়ে গেছে, ঠিক আছে। ওইটা ভিটিটা নাই, কিন্তু এই যে আর কি বাথরুমটা আর কি আছে, এটা কিন্তু মানে দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা অনেক দিন থেকে এখানে থাকে না, ঠিক আছে। আমরা ঠিকঠাক খবর নিয়ে আসিনি, কিন্তু অনেক দিন থেকে আসে না, এলো ব্যাপার। আর হলো চলো এই আতা গাছ থেকে, হ্যাঁ মানে কিছু আমি তোমাদেরকে বলছিলাম না যে এখানে অনেক ফল ফলান্তর গাছ, ঠিক আছে। দেখা তো আতা ফল দেখ, এখানে কেউ আসে না, লোকজন আসে না, ঠিক আছে। এই জন্য ব্যাপারটা লোকজন আসে না, হ্যাঁ ভাই পুরোপুরি কিন্তু ঠিক আছে। তার মধ্যে আমি শুনছিলাম নাকি এখানে একটা বেল গাছ আছে, ঠিক আছে। হ্যাঁ, এইখানে বেল কেউ খাইতে পারে না, বুঝলি তো? হ্যাঁ, নিচে অনেক বেল পড়ে আছে। হ্যাঁ, কেউ নাকি এটা ধরতে পারে না, খাইতে পারে না, বাড়িতে নিয়ে গেলে নাকি তাকে নাকি স্বপ্ন দেখা, ঠিক আছে। ওই কি শব্দ হইতেছে খুশমুস,
শব্দটা পাইতেছি রে ভাই আমি। হ্যাঁ তার তো তোরা থাকতো তোরা যাস না। আমি যদি কোনো কিছু একটা আভাস পাই বুঝতে পারছিস তোরা। আর জয় বজরংবলী নাম বলবি, হ্যাঁ জয় বজরংবলী। আর রাস্তাটা কোন দিকে শোন, এই সোজা কিন্তু দেখে যাবে উল্টা পাল্টা রাস্তা। ওই শব্দ পাইলে কিন্তু তুই আমাদের কাছে এসে বলবি। আর ক্যামেরাম্যান আমার সঙ্গে চল। হ্যাঁ দেখে দেখে জয় বজরংবলী। চলো তুমি সাবধানে যাও। হ্যাঁ জয় বজরংবলী সাবধানে যাও, আমরা এই সাইডে আছি। দেখে আমরা এদিকে আছি। কত বেল ঠেল পড়ে আছে কিন্তু নেওয়ার মতো লোক নাই বন্ধুরা, ঠিক আছে। কি রে এটা আগে নিস না ভাই, আগে কথা কবি না। পাড়ার লোক কিন্তু দেখবে আমাদের কিন্তু অন্যরকম কিন্তু ভাববে, ঠিক আছে। ভাববে আমরা কোনো কবিরাজ কিন্তু অন্য কোনো কাজে আসছি, কিন্তু সেটা না, আসলে আমরা ভিডিওতে দেখাইতে আসছি। কি দেখলি তুই? কি দেখছিস সেখানে? গরঙ্গ ভাই কি দাঁড়িয়ে ছিল? কি সাদা উপর দাঁড়িয়ে ছিল রে? আমি ক্যামেরাতে স্পষ্ট দেখলাম। বললাম না তান্ত্রিকের বাড়ি ছিল ওই জায়গায়, অনেক কিছু দেখা যায়। তো কে ছিল? কই না ওইদিকে মনে হচ্ছে চোখের ভুল হইতেছে, ঠিক আছে চোখের ভুল হইতেছে। দেখো এদিকে মানে ব্যাপারটা হলো কি, তোরা যে আওয়াজ করতি, ঠিক আছে লোক মনে কর জাগনা হয়ে যাবে, ঠিক আছে। কারণ তার জন্য আমি বলতেছি যে এই থেকে চিল্লা আল্লাহ করা যাবে না, আর বেশি কথা না বলে সাইকেলটা নেই তাতে। আর যা দেখছি আমরা, হ্যাঁ, আর তোমাদের কিন্তু ভিডিওর মাধ্যমে আমরা জিনিসটা দেখা যাবে। ওই সাইকেল নেই তাদের ফটাফট, কোনো কথা হবে না। আমার জানা হয়ে গেছে, জানি এই তান্ত্রিকের বাড়ি মানে এরকম কিছু ঘটনা ঘটবে, কারণ এরা যখন যায় বাড়ি থেকে মানে কিছু একটা কাজকর্ম কিছু করে তারপরে কিন্তু যাতে মানে বাড়িটা মানে পাড়ার লোক থাকে, পাড়ার লোক মানে তার জন্য কিছু মানে এরকম অবস্থা আর কি। পাড়ার লোক এখানে বাড়িটা যাতে সুরক্ষিত থাকে, মানে কোনো কিছু মানে কেউ কিছু করতে না পারে, ওরে বাড়িটা দখল না করতে পারে, ঠিক আছে। আমি আর কথা বলছি না, চুপচাপ চল। চলো দেখে সবাই দেখে।